বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানিতে উচ্চ হারে শুল্ক আরোপের যে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, তার বিরোধিতায় সোচ্চার হয়েছে চীন, জাপান, যুক্তরাজ্য, কানাডা সহ আরও অনেক দেশ। আরও জানাচ্ছেন শাওন মাহফুজ। In short, chronic trade deficits are no longer merely an economic problem, they're a national. মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পারস্পরিক শুল্ক বসানোর ঘোষণায় চলমান বাণিজ্য যুদ্ধ আরও তীব্র হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এতদিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের উপর শুল্ক ছিল 15%। এবার এক লাফে 22% বাড়িয়ে তা 37% করা হলো। China, first row, China, 67%. That's tariffs. এছাড়া ভারতের পণ্যের উপর 26%, পাকিস্তানের পণ্যে 29%, শ্রীলঙ্কার 44%, চীনের 34% এবং ইউরোপীয় ইউনিয়নের পণ্যে 20% শুল্ক বসানো হয়েছে। অবশ্য ট্রাম্পের ভাষায় এটি আমেরিকান শিল্পের পুনর্জন্ম এবং আমেরিকাকে আবার শক্তিশালী করার ঐতিহাসিক উদ্যোগ। ট্রাম্পের এই পদক্ষেপকে জোরালোভাবে প্রত্যাখ্যান করে চীন বলছে এটি আন্তর্জাতিক বাণিজ্যের নিয়মনীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর বৈধ অধিকার ও স্বার্থ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করবে। নিজেদের অধিকার ও স্বার্থ রক্ষায় পাল্টা পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছে বেইজিং। যুক্তরাষ্ট্রের একতরফা শুল্কারোপের পদক্ষেপ খুবই দুঃখজনক এবং এটি জাপানের উপর প্রয়োগ না করার আহ্বান জানিয়েছেন দেশটির বাণিজ্যমন্ত্রী ইয়োশিমুতো। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, বাণিজ্য যুদ্ধ কারো স্বার্থে নয়, সকল পরিস্থিতির জন্য প্রস্তুত বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এটি বিশ্ব বাণিজ্য ব্যবস্থার উপর আক্রমণ বলে সমালোচনা করে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ বলেছেন, এতে বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। মার্কিন প্রশাসন এমন একটি পথে যাত্রা শুরু করছে যার শেষে কেবল ক্ষতিগ্রস্তরাই থাকবে। নিজেদের কোম্পানি এবং কর্মীদের সুরক্ষা দেওয়ার অঙ্গীকার করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বাণিজ্য যুদ্ধ এড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। পাল্টা ব্যবস্থা নিয়ে এই শুল্কারোপের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। G7-এর মধ্যে সবচেয়ে শক্তিশালী অর্থনীতি গড়ে তোলার আহ্বান তার। A series of measures that are going to fundamentally change the international trade. ট্রাম্পের শুল্কারোপকে অযৌক্তিক উল্লেখ করে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, এটি কোনো বন্ধুর কাজ নয়। উচ্চ হারে শুল্ক বসিয়ে ট্রাম্প ভুল করছেন বলে মনে করছে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, কলম্বিয়া, ডেনমার্ক, সুইজারল্যান্ড ও ব্রাজিল। দেশগুলোর মতে এই পদক্ষেপ বৈশ্বিক সমৃদ্ধিকে হুমকিতে ফেলেছে। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।